আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আমাদের যেই আইডিগুলো হ্যাক হয়ে যায়, এতে আমাদের কিছু ভুল থাকে, আমাদের কিছু দোষের জন্য অবশ্যই আইডিগুলো হ্যাক হয়। আমরা হ্যাক হলে অনেকে রিকভারি করতে পারি না, অনেকে ইমেল আইডি, ফেসবুক আইডি হ্যাক করে বিভিন্ন লোকজন থেকে মেসেজ করে টাকা নেয়, আবার অনেকে ব্ল্যাকমেলও করে। তো একটা আইডিও মানুষের একটা গুরুত্বপূর্ণ পার্সোনাল একটা জিনিস হয়ে যায়। তো এটা যদি আমরা একটু আমাদের 2-3টা কাজ করে রাখি আমরা, তাহলে আমাদের এই আইডিগুলো কেউ হ্যাক করতে পারবো না। হ্যাক করলেও আমরা খুবই সহজে এটাকে এখান থেকে বেরিয়ে রিকভারি করে নিতে পারবো। তো গুরুত্বপূর্ণ আরেকটা জিনিস হলো যে আমাদের অনেকে আছে যে বিভিন্ন লোকজন আছে যে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন অফার দিব, বিভিন্ন লিঙ্ক দিব। এগুলাতে মেসেজের মধ্যে কোনো লিঙ্ক থাকলে অপরিচিত লোকের কোনো ভিডিও লিঙ্ক বা অন্য কোনো লিঙ্ক, এগুলা ক্লিক করতে যাবেন না কেউ। এগুলা মানে একটা জাল বিষয়, যেখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার ফেসবুক আইডির মতন একটা পেজ খুলে আসবে, কব যে এখানে পাসওয়ার্ড দাও, ইউজার আইডি দাও। দিয়ে যখন ক্লিক করতে যাবেন তখন দেখবেন যে ওই আপনার নিজেরা বুঝতে পারবো না, কিন্তু নিজেদের ইউজার আইডি পাসওয়ার্ড ওদের মোবাইলে চলে যাবে যারা হ্যাক করবে। তো কেউ এই কাজটা করতে যাবেন না যে অপরিচিত কেউর মেসেজ ওপেন করে তাদের লিঙ্কে প্রবেশ করবেন না। আর যারা বারবার লিঙ্ক টিঙ্ক পাঠাবে এই ধরনের লোকজনদেরকে ব্লক করে দিবেন। আর একটা জিনিস হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হলো যে সিকিউরিটি অ্যালার্টটা, সেটা কি আছে এবং ইমেল আইডিটা। চলেন এটা আমরা একটু দেখে নিই। ওই সব সেটিংয়ে আসার পরে যে সি মোর অ্যাকাউন্টসে এখানে আসার পরে আমাদের গুরুত্ব দিয়ে দেখতে হবে যে আমাদের সিকিউরিটি, পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে এসে চেক করব যে আমাদের লকিং অ্যালার্টটা কি আছে। তো এখানে দেখা যাচ্ছে শুধু প্রোফাইল, এই যে ইন অ্যাপস নোটিফিকেশন অলওয়েজ, শুধু অ্যাপসের মধ্যে নোটিফিকেশন আসবে, অর্থাৎ এখানে মেল আইডি ইউজ করা হয়নি। তো এটা যে কোনো লোকে হ্যাক করবে, আর হ্যাক করার পরে এরকম আইডি, এই অবস্থার যে আইডিগুলো আছে ওগুলো উদ্ধার করা কষ্ট, ওগুলো উদ্ধার করা টাফ ব্যাপার যদি ইমেল আইডি না থাকে। ইমেল আইডিটা গুরুত্বপূর্ণ, যদি না থাকে তাহলে ইমেল আইডি আমরা কোত্থেকে অ্যাড করব? এই সিকিউরিটি ব্যাকআপের থেকে। এখানে আসলে এখানে সব কিছু আছে, তা আমাদের যেটা দরকার, এই যে রিভিউতে যে আমাদের মোবাইল নাম্বার রয়েছে, অ্যাড মোবাইল নাম্বার, নিচে অ্যাড ইমেল, নেক্সট। এখানে কনফার্ম কোডটা অবশ্য আসবে এখন। ওকে, ডান। ক্লোজ। চলে আসছে দুইটা জিনিস এখানে, নাম্বার আর আইডি। এখন যদি আমরা চেক করি অ্যালার্টের মধ্যে, এই যে দুইটা জিনিস চলে আসছে। তো ওই ফেসবুক যদি আমরা বাঁচাতে চাই, এই জিনিসটা আমাদের মানে ইমেল আইডিটা অ্যাড করে রাখাটা খুবই ভালো ফেসবুকের জন্য। কারণ মোবাইল নাম্বার যেমনি এমনি চেঞ্জ করা যায়, ইমেল আইডিটা ইমেলে কোড নাম্বার ছাড়া চেঞ্জ করা যায় না, কারণ ওটা তো সিমের বিষয়টা। আর ইমেল আইডিটা হারানোর কোনোই নাই, ইমেল আইডি হারায় না। সাধারণ ইমেল আইডি অ্যাড করে রাখলে ফেসবুকে অনেক অনেক ভালো হবে, কেউ হ্যাক করতে পারবে না।